হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি তিনটে ফিল্মের ট্রেলার নিয়ে কথা বলবো যেগুলো অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং তার মধ্যে কিন্তু দুটো ফিল্ম হলে আসছে এবং একটা ফিল্ম কিন্তু ওটিটিতে রিলিজ হবে। তো ফার্স্ট যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলা ফিল্ম, এবং এই ফিল্মটার নাম হচ্ছে ফ্লাইওভার। তো ফ্লাইওভারের পোস্টার কিন্তু গতকাল রিলিজ হয়ে গেছিলো, এবং এই ফিল্মটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোয়েল মল্লিক লিড রোলে আছে এবং তার সাথে আছে গৌরব চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়। তো আগেই আমি পোস্টারটা দেখে বলেছিলাম যে ফিল্মটা যে হয়তো ইউটার্নের মতো হতে পারে, এবং ট্রেলারটা দেখে পুরোপুরি বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে তেলেগু ইউটার্ন ফিল্মের রিমেক। কিন্তু একটা কথা বলে রাখি যে রিমেক হওয়া সত্ত্বেও কিন্তু ট্রেলারটা যেভাবে করেছে, ট্রেলারটা যেভাবে করা হয়েছে, এখানে কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে এটা হয়তো একটা ভালো রিমেক কিন্তু হতে পারে, যেহেতু অরিজিনাল ফিল্মটা যথেষ্ট ভালো ছিল, গল্পটাও বেশ একটা ইন্টারেস্টিং প্লট ছিল, এবং সেরকমই সেম গল্পটাই কিন্তু এই ফিল্মটার মধ্যেও রেখেছে। এবং এখানে কিন্তু কোয়েলকে কিন্তু বেশ ভালো লাগছে, অ্যাজ আ সাংবাদিকের রোলটা কিন্তু কোয়েল বেশ ভালোভাবে এখানে অভিনয়টা করেছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে কোয়েল কিন্তু ক্যারেক্টারটা বেশ ভালোভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। প্রত্যেকটা ইমোশনস থ্রিলারটার মধ্যে কিন্তু বেশ ভালো লেগেছে, এবং গল্পটা দেখে মনে হচ্ছে যে এখানে হয়তো সেরকম চেঞ্জেস আনবে না, যেহেতু আমার অরিজিনাল ফিল্মটা আগে থেকে দেখা আছে, সেই জন্য আমি ট্রেলারটা দেখে বুঝতে পারলাম যে গল্পটা মোটামুটি অলমোস্ট সেমই রেখেছে। এবং প্লটটা দেখে কিন্তু মনে হচ্ছে যে রিমেক হলেও কিন্তু ফিল্মটা কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং হবে, যথেষ্ট কিন্তু ভালো হবে। একটা টান থ্রিলার হয়তো আমরা এক্সপেক্ট করতে পারি। এবং যা স্টারকাস্ট আছে, এবং কোয়েল কিন্তু আজকাল বেশ যথেষ্ট ভালো রকম অভিনয় করে, এবং বাকি কোস্টারদের অ্যাক্টিং দেখে এটুকুই বোঝা যাচ্ছে যে 2 এপ্রিল যখন এই ফিল্মটা রিলিজ হবে, তো আশা করাই যায় যে এই ফিল্মটা হয়তো হতাশ করবে না। তোমরা যেহেতু অরিজিনাল ফিল্মটা আগে যারা তোমরা দেখে নিয়েছো ইউটার্ন, তারা হয়তো জানো গল্পটা কতটা ভালো ছিল, কতটা একটা থ্রিল ছিল গল্পটার মধ্যে। সেই সেম থ্রিলই আশা করব এই ফিল্মটাতেও পাবো, যেটা আমার ট্রেলারটা দেখে মনে হলো যে হ্যাঁ, হয়তো পেতে পারি। তো আমরা আগেও জানতাম যে অনেক রিমেক সবসময় ভালো হয় না, ভালো ভালো গল্পগুলো রিমেক করলেও কিন্তু রিমেকগুলো অতটাও কিন্তু মানে ভালোভাবে কিন্তু হয়ে ওঠে না। বাট দিস ফিল্ম সিমস টু বি আ ডিফারেন্ট। এখানে কিন্তু আমার যথেষ্ট ট্রেলারটা ভালো লেগেছে, যেভাবে ডিরেকশনটা করা হয়েছে এবং যেভাবে পুরো গল্পটা এক্সিকিউট করা হয়েছে, যেভাবে দেখিয়েছে ট্রেলারটা, তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে একটা হয়তো ভালো আমরা ফিল্ম পেতে পারি। তো সেটা অবশ্যই ফিল্মটা থিয়েটারে রিলিজ হলেই বোঝা যাবে যে অরিজিনাল ফিল্মটার মতোই হয়েছে নাকি তার চেয়েও বেশি ভালো হয়েছে। সেটা 2 এপ্রিলে আসলেই কিন্তু বোঝা যাবে। এবার নেক্সট যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইমরান হাশমি, অমিতাভ বচ্চন স্টারার চেহারে। তো চেহারে ফিল্মটার ট্রেলার কিন্তু গতকালই রিলিজ হয়ে গেছিলো, বাট আমি আজকে ফিল্মটার ট্রেলারটা দেখলাম। তো ট্রেলারটা দেখে আমার এইটুকুই একটা মনে হচ্ছে যে টেবিল নাম্বার 21 যেরকম ছিল, একটা গেম নিয়ে ফিল্মটা করা হয়েছিল, এবং ওই ফিল্মটার মধ্যেও কিন্তু একটা সোশ্যাল মেসেজ ছিল, কিন্তু তা সত্ত্বেও কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং করা হয়েছিল। তো এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অমিতাভ বচ্চন, আন্নু কাপুর, ইমরান হাশমি এরা কিন্তু একটা গেম খেলবে, যেখানে হচ্ছে সবাই সাসপেক্ট, এবং যতক্ষণ না তুমি ইনোসেন্ট প্রুভ হচ্ছে ততক্ষণ কিন্তু তোমাকে সাসপেক্টই থাকতে হবে। এবং ট্রেলারটা যত গড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই গেমটার জন্য কিন্তু তাদেরকে অনেক রকম কিছু করতে হচ্ছে। বাট এখানে আমার অমিতাভ বচ্চনের মেকআপটা একটু উইয়ার্ড লেগেছে, অত্যন্ত রকম একটা অড লাগছিলো দেখতে। আমি জানি না, সেটা আমার হয়তো মনে হতে পারে, বাট তাছাড়া বলতেই হবে ইমরান হাশমি আর অমিতাভ বচ্চনের এই যে একটা নতুন জুটি আমরা পেতে চলেছি, সেটা কিন্তু দারুণ হবে, সেটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং দেখার ব্যাপার এখানে গেমটা কি হয়, এবং এই ফিল্মটা কোনো আদৌ সোশ্যাল মেসেজ থাকে নাকি একটা পিওর আমরা ভালো থ্রিলার পেতে চলেছি, সেটা ফিল্মটা আসলেই বোঝা যাবে। বাট দেখে বোঝা যাচ্ছে যে গল্পটা হয়তো যথেষ্ট রকমের ভালো হবে, কারণ এখানে আমরা দেখছি যে ইমরান হাশমি একটা অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সিতে কাজ করে, এবং তার সাথে হঠাৎ করে অমিতাভ বচ্চনের দেখা হবে, এবং তারপরে অমিতাভ বচ্চন তাকে একটা গেম খেলার প্রস্তাব দেবে, এবং যত গেমটা গড়াবে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ইমরান হাশমি কিন্তু পুরোপুরি গেমটার মধ্যে এমনভাবে ইনভলভ হয়ে যাবে যে তিনি চাইলেও কিন্তু গেমটা থেকে বেরোতে পারবে না যতক্ষণ না তিনি ইনোসেন্ট প্রুভ হচ্ছে। তো ইন্টারেস্টিং লাগছে যথেষ্ট। এবার দেখা যাক এই ফিল্মটা কীরকম হয়। নেক্সট যে মুভিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অভিষেক বচ্চনের বিগ বুল। তো তোমরা হয়তো এতদিনে হয়তো সবাই হয়তো স্ক্যাম 1992 হয়তো অলরেডি তোমরা দেখে নিয়েছো, এবং তোমরা জানো যে গল্পটা কী। তো এখানে গল্পটা নিয়ে আমি সেরকম কিছু বলবো না, বাট এটুকু বলতে হবে স্ক্যাম 1992 তার দিকে এবং বিগ বুল অন্য দিকে, দুটো কিন্তু কম্পেয়ার করাটা কিন্তু একদম ঠিক হবে না। কারণ স্ক্যাম 1992 যেহেতু একটা ওয়েব সিরিজ ছিল, 10টার মতো এপিসোড ছিল, তো সেটার মধ্যে কিন্তু খুব নিখুঁত ডিটেলস নিয়ে কিন্তু কাজগুলো করা হয়েছে, এবং প্রত্যেকটা পার্ট বাই পার্ট কিন্তু পুরো গল্পটা আনফোল্ড করা হয়েছিল। এবং বিগ বুল আমরা দেখতে পাচ্ছি যেহেতু একটা মুভি, তো হয়তো 2 থেকে 2.5 ঘন্টা পাবে, বাট সেখানেও এবার দেখার ব্যাপার কোন কোন পয়েন্টগুলো তুলে ধরে, কীরকমভাবে গল্পটা এক্সিকিউট করে, এটা এখন দেখার ব্যাপার। বাট অভিষেক বচ্চনকে কিন্তু দারুণ লাগছে এই রোলটার মধ্যে দেখতে, এবং যে মেন ক্যারেক্টারটা আছে
তার রোলটা এখানে প্লে করছে। তো এখানে কিন্তু আমরা কিন্তু একটা অন্য রকমের লুক দেখতে পাচ্ছি, আদার দ্যান স্ক্যাম 1992 আমরা যেরকম লুকটা দেখতে পেয়েছিলাম, এখানে কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট রোলে দেখা যাচ্ছে। এবং এখানে কিন্তু আমরা আরও সোয়াগ দেখতে পাচ্ছি, আরও অ্যাটিটিউড দেখতে পাচ্ছি। বাট ক্যারি মিনাটির গান শেষমেশ একটা হিন্দি ফিল্মে দিতে হলো, মানে এমনই অবস্থা, মানে আর কিছু পেলো না। ক্যারি মিনাটির যে লাস্ট যে গানটা ছিল সেই গানটা পুরোটাই ট্রেলারটার মধ্যে দিয়েছে। মানে সিরিয়াসলি ক্রিয়েটিভিটি কোন পর্যায়ে চলে গেছে এখন, যে মানে একটা ইউটিউবারের গান এখন মানে নিতে হচ্ছে একটা ফিল্মের ট্রেলারে। আই ওয়াজ কমপ্লিটলি শক যখন গানটা শুনলাম আমি ট্রেলারটার মধ্যে, যদিও বা ট্রেলারটার সাথে কিন্তু গানটা বেশ মানানসই লাগছিলো, বেশ মানে ভালো শ্যুট করে গেছিলো, বাট তা সত্ত্বেও মানে আর কোনো ক্রিয়েটিভিটি পেলো না, মানে আর কোনো গান পেলো না, আর কোনো লিরিক্স পেলো না, পুরো ওই গানটা তুলেই ট্রেলারটার মধ্যে বসিয়ে দিয়েছে। তো এটা আমার অত্যন্ত মানে খারাপ লাগলো যে নতুন কিছু দেখাতে পারতো, নতুন কিছু চেষ্টা করতে পারতো, বাট সেটা হলো না। বাট ফিল্মটা আসলে বোঝা যাবে যে এই যে গল্পটা যে একটা ফিল্ম করছে সেটা কতটা ভালো হলো, নাকি এটা অ্যাজ আ ওয়েব সিরিজই ভালো ছিল, সেটা অবশ্যই ফিল্মটা ডিজনি প্লাস হটস্টারে আসলেই বোঝা যাবে। তো তোমরা যারা ট্রেলারটা দেখে নিয়েছো আমাকে অবশ্যই জানিও তোমাদের ট্রেলারগুলো কেমন লেগেছে, কোন ফিল্মটা নিয়ে বেশি এক্সাইটেড আছো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তাই দেখা হবে পরের ভিডিওতে, বাই।